আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসছি নোয়াখালীর ৬ হাতিয়া অর্থাৎ ৮ নং সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম মাছরা। তো এখানে মূলত যে বিষয়টি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদীর কূলে, যে অর্থাৎ নদী ভাঙ্গন নিয়ে আমাদের নদী ভাঙ্গন নিয়ে যে একটা সমস্যা সেটা হচ্ছে এখানে ঘন ঘন নদী ভাঙে। এখানে কিন্তু অনেক দূরে ছিল, একটা সময় যখন ছোট ছিলাম তখন নদীটা অনেক দূরে ছিল। তো যাই হোক, এটা ভাঙতে ভাঙতে এখন পর্যন্ত চলে আসছে। তো যদি এভাবে যদি ভাঙতে থাকে তাহলে অবশ্যই আমাদের যে মাতৃভূমি আছে কিংবা এখানকার এই যে আমাদের এই পাশে যে ভিটাবাটিগুলো আছে বা এখানে যে মানুষগুলো আছে ওদের কিন্তু এখানে কি থাকা মুশকিলটা হয়ে যাবে, এখানে টিকে থাকা যাবে না। এবং এই নদীর সাথে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু জড়িয়ে আছে। যাই হোক, তো ইদানিং শুনতেছি, অবশ্যই শুনতেছি বলতে কি কার্যকরী হয়েছে এখানে জিও ব্যাগ ব্লকের বাজেটের যে কার্যকরটা হয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যে বা যারা এই কাজটা করছে অর্থাৎ এখানে কিন্তু যে ডিরেক্টলি কিন্তু আব্দুল হান্নান মাসুদ ভাইকে কিন্তু হাতিয়াবাসী কিন্তু এটার জন্য কি করে নিছে, গ্রহণ করে নিছে। তা আমি সরাসরি একজনকে এটার জন্য কি ধন্যবাদ দিব না, স্পেশালি থ্যাঙ্কস, ঠিক আছে। 5ই আগস্টের পরে উনি ফাইলগুলোকে তুলে ধরে উনি যে অক্লান্ত ভূমিকা পালন করছে এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ ভাইকে। এবং তার সাথে অনেক ধন্যবাদ যে বিগত এই যে 7-8 বছর ধরে আমাদের হাতিয়ার বিভিন্ন তৃণমূল দলের বা বিভিন্ন দলের বিভিন্ন বড় বড় পদের যে লোকগুলা বিভিন্ন রকমের ফাইলগুলা তুলে ধরার জন্য বারবার যুদ্ধ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তার সাথে ধন্যবাদ আমাদের যে ফয়েজিয়া সাবদার, সোহেলি আফু আছে, আমাদের অনেকজনই আছে এরকম, যে ওনারা এটার জন্য কি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করতে গিয়ে আমাদের যে এমপি ছিল মোহাম্মদ আলী, ওনার বিভিন্ন লোকদের থেকে কি অনেক গালিগালাজ বা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছিল, ঠিক আছে। নিজেকে অনেক হেয় এবং অপমানিত সহ্যবোধ করতে হয়েছে কিন্তু এই বিষয়টার জন্য। অবশেষে ফাইনালি কিন্তু এখানে ব্লগের বাজেটটা হয়েছে, এটার জন্য কিন্তু আমরা হাতিয়াবাসী অত্যন্ত আনন্দিত। এবং আশা করি ইনশাল্লাহ একটা সময় যে হাতিয়ারে যে বিস্তৃত হাতিয়ারে 8 নং অর্থাৎ বর্তমানে 10 লাখ জনতার এই দ্বীপটা চারপাশে কিন্তু একটা সময় জিও ব্যাগ এবং ব্লক বাজেট দিয়ে কি একদম মুড়িয়ে দেবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি এবং কি আমাদের নদী ভাঙ্গন রোধ করতে অবশ্যই আমরা রুখে দাঁড়াবো এবং আপ্রাণ চেষ্টা করে যাবো যে কীভাবে নদী ভাঙ্গন রোধ করা যায় এবং আমাদের হাতিয়াকে রক্ষা করা যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।